হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম সবজি ধোয়ার জন্য। আর সবজি ধুতে ধুতে একটা কাণ্ডকীর্তি করলাম। দেখো, এগুলা হলো কুমড়ো ডুগা। যে কুমড়ো ডুগা হয় না, ওটা আমি আঙ্গুলের ভিতর ঢুকিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর হয়েছে ডুগাগুলি। আর আজকে রান্না হবে নিরামিষ, তার জন্য মা বললো যে সবজিগুলো ধুয়ে আন। তো আমি এগুলো ধুয়ে এনে ঘরে দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আমার বোন তাড়াতাড়ি স্নান করে গোপাল সোনা পুজোটার জন্য তৈরি করছে, সব বাসন টাসন ধুয়ে নিচ্ছে। আর আজকে বললাম যে বোনকে, তুই আজকে গোপাল সোনা পুজোটা দিয়ে দে, আর আমি আজকে একটু রেস্ট করব। রেস্ট মানে আমার কিছু কাজকর্ম ছিল, তো সেটাই আমি করছিলাম। তো গোপাল সোনা পুজোটা আমার বোন দিয়ে নিয়েছে। গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে, ভালো করে মুছিয়ে, ড্রেস পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি। তারপর পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর সারাদিন আমার কিছু কাজকর্ম ছিল, তার জন্য সারাদিন আমি ব্লগটা করতে পারিনি। সন্ধ্যার সময় আবার আমার বোন এগরোল বানাবে বলছে, যে তো আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। এগরোল বানাচ্ছে আমার বোন। দেখো, দোকান থেকে এখন চস কিনে আনলাম। বোন বললো যে এগরোলই খাবে, অন্য কিছু খাবে না। তো ও নিজেই এগরোলটা বানিয়ে নিচ্ছে। আর আমরা দুইজনের জন্য দুটা রুটি বানিয়েছে। এগরোলের যে রুটিটা হয় না, ওটা বানিয়েছে দুইটাই, কারণ আমরা অন্য কাউকে দেবো না, আমরা নিজে একা একা দুজন মিলে খেয়ে নেবো, তার জন্য দুটাই বানিয়েছে, বেশি বানাইনি। আর যেহেতু রাত্র হয়ে গিয়েছে, তার জন্য বেশি বানাইনি আর কি, অন্য সব কথা বাদ দিয়ে। তো অন্য সব কথা আমি এমনি বলেছিলাম। তো রুটিটা ভালো করে হালকা ভেজে নিয়েছে। দুটো রুটি হালকা হালকা করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছে। ভেজে ডিম দিয়ে তারপর টেস্টি এগরোল বানিয়েছে আমার বোন। আজকে বাড়িতে খুব টেস্টি এগরোল বানানো যায়, দোকান থেকে তোমরা না কিনে এনে বাড়িতে বানিয়ে দেখো, কারণ বাড়িতে খুব টেস্টি এগরোল বানানো যায়। দোকান থেকে তোমরা তো সবসময় খেয়ে থাকো। আর দোকানের জিনিস যত না খাওয়াটা ভালো, অ্যাভয়েড করাটা অনেক ভালো, কারণ দোকানে অনেক দিনের তেল দিয়ে বানানো হয়, অনেক পচা পচা তেল, অনেক দিনে পুরনো তেল। তো সেগুলো না খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে। তার জন্য বাড়িতে দেখেও আমি কম তেলে বানিয়েছি, হালকা অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে বানিয়ে ফেলেছি। এমন না যে টেস্টে আলাদা হয়, টেস্টে শুধু বাজারটা একটু টেস্ট বেশি হয়, বাড়িটা একটু টেস্ট কম হবে। আর বাজারে দেয় তোমাদের পোলট্রির ডিম, আর আমি বানিয়েছি মুরগির ডিম। বাড়িতে যে দেশি মুরগি হয় না, ওর ডিম দিয়ে বানিয়েছে। আমাদের বাড়িতে দুটো মুরগি আছে। তোমরা অবশ্যই আমার যদি ব্লগ দেখে থাকো, তো তোমরা অবশ্যই জানো যে আমাদের বাড়িতে দুটো মুরগি আছে। তো ওর ডিম দিয়ে আমি বানিয়েছি এগরোল। তো এখানে দেখো, শসা, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি ভালো করে কাটতে পারি না, তবু চেষ্টা করলাম যে কাটার জন্য। বড় বড় হয়ে গিয়েছে, তবু খুব টেস্টি হয়েছিল। আর দিয়ে দিলাম চস দিয়ে খেতে এতটা টেস্ট, আমি তোমাদের কি বলবো। আর কিছুদিন যাবত আমি ভিডিও করতে পারছি না, কারণ কিছু কাজের চাপ ছিল। আর ফ্রি থাকতে যে সময় থাকি, এই সময় মন চায় না যে ভিডিও করার, আর মনেই থাকে না কিছু। আমার মাসি এসে গিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু কিছুই শেয়ার করলাম তোমাদের কাছে। তবু যা পারি সবটাই শেয়ার করার চেষ্টা করি যখন মনটা ভালো থাকে। এতদিন মনটাও কিছু ভালো ছিল না, তার জন্য শেয়ারও করিনি। আর সন্ধ্যার সময় আমি গোপাল সোনাদের পুজোটা কমপ্লিট করে নিয়েছি। টিফিন খেয়ে এসে রাত্র এখন 7টা কি 7:30 বাজে। ভাবলাম যে এখন তো গোপাল সোনা পুজোটা দিয়ে নিই, কারণ রাত্র হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে আমি গোপাল সোনার পুজোটা দিয়ে নিয়েছি, আর আরতিটা করে নিয়েছি। আর প্রতিদিন তো গোপাল সোনা পুজোটা দিই, তার জন্য কিশমিশ দিয়ে আমি বেশিরভাগ পুজোটা দিয়ে থাকি। আর নিত্যদিনের পূজা যে কোনো দিয়ে দেওয়া যায় আমার মতে, এমন না যে ভোগ বার্ষিক সব কিছু দিতে হয়। তো যা পারো তোমরা তাতেই ঠাকুর সন্তুষ্ট থাকে, মন পরিষ্কার সব পরিষ্কার। আর এখন জানো, চন্দন যাত্রা চলছে, কিন্তু আমি একদিনও সময় পাইনি গোপাল সোনাদের চন্দন লাগানোর জন্য, চন্দন যাত্রা করার জন্য। তো এখন একটু চেষ্টা করেছি যে চন্দন যাত্রা করার জন্য গোপাল সোনাতে। আর রাতের বেলায় দেখো, আমি শুয়ে রয়েছে, কারেন্ট চলে গিয়েছে, পাখার মধ্যে শুয়ে রয়েছে, এতটা গরম লাগছে কি বলবো। আর পরের দিন হয়ে গিয়েছে সন্ধ্যার সময় আমি আবার ভিডিওটা করছি। সারা দিন রাত্র গেল, দিন গেল, সন্ধ্যা হয়ে গেল, এখন আর ভিডিওটা করিনি। তো রাতের বেলা গিয়েছিলাম কম্পিউটারে, সেটার ভিডিও আর করিনি। যাওয়ার সময় ভিডিওটা করেছি, আসার সময় আর মনে ছিল না। আর পরের দিন সকালবেলা হয়ে গিয়েছে। সকালবেলা আমি গোপাল সোনাতে ভাবলাম যে চন্দন যাত্রা কিছু
চন্দন মাখিয়ে নিই গোপাল সোনাতে। তো আস্তে আস্তে গোপাল সোনাতে আমি চন্দনটা মাখিয়ে নিচ্ছি। আর বড় গোপালকে আমি সারা শরীরে চন্দন মাখাইনি, তো শুধু কপালে একটু চন্দনটা মাখিয়েছিলাম। দেখো আমার বড় গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, আর ছোটোকে তো সবসময় সুন্দর লাগে। তো কাকে বেশি সুন্দর লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলো। আর পুজোটা কমপ্লিট, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।